আজকে বান্ধবীর রিসেপশনে গিয়ে আমি এভাবে যে পড়ে যাব সবার সামনে আমি ভাবতেও পারিনি। অনেকটাই খারাপ লাগছিল। চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর এই মধ্যে তোমরা নোটিস করতে পেরেছো আজকে আমি 2টা চুড়িদার পরে রয়েছিলাম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এগুলোর বিষয়ে। তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে কোথায় আমি পরে গিয়েছিলাম আর কেন 2টা ড্রেস পরা দেখতে পেয়েছো আমাদেরকে। তো অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো হাই এভরিয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ব্লগ ভিডিওটা আমার বান্ধবীর রিসেপশনের ভিডিও। তো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কী কী করি। তো প্রথমে আজকে দেখতে পাচ্ছিলে জলদি করে এসে পড়েছিলাম। আর যেদিন আমার বান্ধবীর রিসেপশন ছিল ওই দিন তো এতটা বৃষ্টি দিচ্ছিল আর এতটা বাতাস, মানে কি বলবো তোমাদেরকে, সবাই তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল কি হবে না হবে। তো তার মধ্যে যখন বৃষ্টিটা কমে গিয়েছে আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তো গিয়ে দেখতে পেলাম কি, তো বান্ধবী আর আমি মিলেই চলে গিয়েছি আমার যে বান্ধবীটার বিয়ে তাদের বাড়িতে গিয়েছি। গিয়ে দেখতে পেলাম এখনও মেকআপ চলছে, মেকআপ এখনও কমপ্লিট হয়নি। তো আমরা বসে বসে তার মেকআপগুলো দেখছিলাম আর দেখতে পাচ্ছিলাম অনেকটা মিষ্টি দেখা যাচ্ছিলো ওকে। তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম। তো দেখতেই পাচ্ছিলাম বান্ধবীকে তো মেকআপ পুরোপুরি ডান। এখন দেখতে পাচ্ছ ফাইনাল লুক, অনেকটাই ভালো লাগছে ওকে দেখে, আমার তো অনেকটা ভালো লাগছিল, মিষ্টি দেখা যাচ্ছিলো। তো এখন ফাইনাল লুক হওয়ার পরে মেকআপ আর্টিস্ট বলেছিল যে একটু দাঁড়িয়ে মানে পোজ দেওয়ার জন্য, ফটো বা ভিডিও নেবে, তো তার জন্যই। তো ওটাই এখন শ্যুট চলছিল। তো তার মধ্যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন ও ফাইনালি ওকে রেডি তো কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখনও রেডি হইনি। তো তার জন্য তোমাদের সাথে বলেছিলাম যে আমাকে আজকে 2টা ড্রেসে দেখতে পারছিলে, কারণ প্রথমে আমি এসে বান্ধবীকে দেখার জন্য এসে পড়েছিলাম। তো ড্রেস টেস কিছুই পরা হয়নি, কারণ অনেকটাই মানে এখনও সকাল, তো 6টা 7টা এমনটা বাজবে সন্ধ্যার, তো তার জন্য রেডি হয়নি। তো এখন ফাইনাল পুরো রেডি হয়ে গিয়েছে। তো আমি আর আমার বান্ধবী একজন মিলে ওকে মানে এখানে বসিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। আর দেখতে পাচ্ছ ওখানে অনেক লোকজন, মানে ছোট ছোট বাচ্চা পোলাপানরা সবাই এখানে বসে রয়েছিল। তো তার মধ্যে আমরা ওকে এখানে এনে দিয়েছিলাম। এখন ও বসে থাকবে, কারণ আশেপাশের লোকজন তো আসাআসি এখন হয়ে যাবে, কারণ 8টা 8:30টার দিকে তো আশেপাশের লোকজন আসবে। তো তার জন্য বসে দিয়ে এখন আমরা রেডি হতে যাব। তো তার মধ্যে দেখে নাও আমি কয়েকটা একটু ফটো তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করেছি। আমার অনেকটাই ভালো লাগছিলো এই ড্রেসে আমি ভিডিও করেছিলাম বলে আমি নিজেই ভাবছিলাম মানুষের কেউ দেখলে ভাববে আমি এই ড্রেসটা পরেই চলে এসেছিলাম বিয়েবাড়িতে। তো তারপরে এখানে এখন তোমাদের সাথে ভিডিওটা তো শেয়ার করলাম। তো চলো রেডি হয়ে পরে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি বান্ধবীর বাড়িতে আমি আর বান্ধবী চলে এসেছে। আসার পরে এখানে রেডি টেডি হয়ে এখন দেখতে পাচ্ছ বের হয়ে যাব। তো আমাকে কেমন লাগছে কুর্তি সেটটা পরে অবশ্যই জানাবে তো বন্ধুরা। তো স্যাম্পলের মধ্যে সাজিয়েছি, কোনো কিছুই মেকআপ টেকআপ কিছুই না, শুধু ক্রিমটা মেখেছে আর লিপস্টিক এসবে। তো আমাদের ফাইনালি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে তোমাদের সাথে পরে গিয়ে দেখাচ্ছি আবার। তো দেখতে পাচ্ছ বান্ধবী আর আমি চলে এসেছি। আসার পর এখানে কিছু কথা বলছিলাম, কারণ আমার বান্ধবী আরেকজন এসেছিল, তো ক্যামেরার সামনে আসছিল না বলে তো ওকে আর দেখানো হয়নি। তো আমি আর এখানে বান্ধবী বসে রয়েছি। তো তোমাদের সাথে আমার বান্ধবীকে তো দেখিয়েছি, তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো তার মধ্যে আমাদেরকে কেমন লাগছে ওটাও বলবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন একা একা বসে রয়েছিলাম, কারণটা বলি তোমাদের, এতটা খারাপ লাগছিল কি বলবো এখানে একা একা বসে থাকতে থাকতে। আর আমার বান্ধবীটা গিয়েছিল বাড়িতে কিছু জিনিস আনার জন্য, তো তার জন্য। তো তার মধ্যে আমি আমার বান্ধবীর সাথে কিছু ফটো ভিডিও ক্লিক করে নিয়েছি। আর এতটা ভালো লাগছে, মিষ্টি লাগছে, আমি তোমাদের সাথে একটা কথাই বারবার বলছিলাম, আমার তো অনেকটাই ভালো লাগছে। এই ছোটোবেলার আমার বান্ধবী, আজকে ওর বিয়ে হয়ে গিয়েছে, আজকে ওর রিসেপশন, মানে সব কিছু দেখে এসে মানে একটা আলাদাই শান্তি লাগছে, ভালোও লাগছে। তো বাড়ির সামনে ওর বিয়ে হয়েছে বলে এতটাও খারাপ লাগছিল না। তো দেখতে পাচ্ছিলাম এখন আমি, তারপর আমার এই যে আরেকজন বান্ধবী এসেছিল, তো আমরা সবাই মিলে একটু ভিডিও ফটো নিচ্ছিলাম আমার বান্ধবীর সাথে, কারণ অল্প পরে অনেকটা ভিড় লেগে যাবে, কন্যা যাত্রীরা এসে চলে আসবে, তো তার জন্য। তো ওটার জন্য আমরা সবাই মিলে একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম। আর এই যে ও আমাকে বলছিল আমার বান্ধবীটা যে আমাকে জলদি করে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তো ওকে ফটো তুলে দেওয়ার পরে আর এই যে দেখতে পাচ্ছি আমার বান্ধবীর সামনে আরেকটা সাদা ব্লাউজ পরা মানে বসে রয়েছিল, ওটাও আমাদের বান্ধবী, আমরা একসাথে পড়েছিলাম। ওরও বিয়ে হয়ে গিয়েছে, আজকে 3-4 বছর হয়ে গিয়েছে। তো ও এসেছিল, তো ওকে দেখতে পেয়ে ও আমাদের সাথে কথা বলছিল। তো তারপরে বোর সাথে এখানে ফটো তোলার জন্য গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লোকজন অনেক, মানে এখন কি বলবো, এই যে কন্যা যাত্রী সবাই চলে এসেছিলো। আর এসে তো মানে বোর সাথে পুরো ফটো তোলার জন্য পুরো ব্যস্ত, তারা দেখতে পাচ্ছিল সবাই দাঁড়িয়ে যে যেভাবে পারছে সবাই মিলে ফটো তুলছিল। তারপরে ওরা সবাই খাওয়া দাওয়া করার জন্য গিয়েছে। তো তার মধ্যে আমরা এখানে বসে বসে বান্ধবীর মানে চুলটা খুলে যাচ্ছিলো, চুলটা বলছে চুলের উপরে একটা মানে কাপড় দিতে হয়, তো ওদের নিয়ম। আমরা সবাই বলেছিলাম দিতে হবে না, কিছুই হয় না, কিন্তু ও বলেছে না দিতে হবে। তো তার জন্য ক্লিপ দিয়ে আমরা এখানে ভালো মতন লাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই মানে ক্লিপটা মানে কাপড়টা মানে কি বলবো তোমাদেরকে, আটকে ছিল না চুলের মধ্যে।
ছোট ছোট চিকন ক্লিপ দিয়ে আর কতটুকু থাকবে বলোই তোমরা। তো বারবার খুলে যাচ্ছিলো বলে আমরা বারবার করে ওর এটা ঠিক করে দিতে গিয়েছিলাম। তো ঠিক করার পরে এখানে বসে রয়েছিলাম। তো তারপরে এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমি। এই যে দেখতে পাচ্ছ মানে ফটোগ্রাফাররা এমনভাবে ফটো ভিডিও করছে, মানে কি বলবো। তো আমরাও কয়েকটা আমার বান্ধবী ওরা বলেছিল যে আয় আমাদের সাথে একটু ফটো তুলে না একটা, তো ডেকেছিল বলে আমরা সবাই মিলে ফটো তোলার জন্য বসে পড়েছি, দেখতেই পাচ্ছিলে। তো তারপরে ফটো ক্লিক হয়ে যাওয়ার পরে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর কন্যা যাত্রীরা তো সবাই চলে এসেছে আর এতটা ভিড় জমে গিয়েছে কি বলবো তোমাদেরকে। তো তারা খাওয়া দাওয়া করার পরেই তো আমরা এখানে বসে রয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছিলে আমার বান্ধবী যেটা বসে রয়েছে লাল কালারের ড্রেসটা পরেছে, ও আমাকে বারবার বলছিল যে আমাকে ফটো তুলে দে না কয়েকটা, এমনটা বলছিল। তো অনেকটা খারাপ লাগছিল কারণ ওখানে সবাই বসে রয়েছিল, তো তার জন্য পারছিলাম না ওকে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার বান্ধবী একটা গিফট নিয়ে চলে এসেছিলো বান্ধবীকে দেওয়ার জন্য। তো তারপরে ওই আনবক্স করছিল গিফটটাকে, তো তার জন্য একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখবে অনেকটা মিষ্টি গিফটটা ছিল, ফটো ফ্রেম ছিল। তো আমরা সবাই বান্ধবীরা ফটো ফ্রেমে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ছোট ভাইটা ফটো ফ্রেমটা নিয়ে কি সবাইকে দেখাচ্ছিল, দেখো দেখো এমনটা বলছিল। তো তার জন্য আমরা ভালো মতন দেখতেই পারছিলাম না। তো পরে গিয়ে দেখেছি যে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর, মানে ছোট ছোট যখন ছোট ছোট করে ফটোগুলো দিয়েছিল, অনেকটা আগের ফটো যেগুলো রয়েছে সব কিছু মিলিয়ে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছি। তো অনেকটা মিষ্টি লাগছিল দেখে। তো আমরা সবাই তো ফটো ফ্রেম দিয়েছি তোমাদের সাথে। আমি যে ফটো ফ্রেমটা দিয়েছি তোমাদের সাথে ভিডিওতে দেখিয়েছিলাম, ব্লগ ভিডিওতে, বিয়ের ব্লগ ভিডিওগুলোতে। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো আমার ব্লগ ভিডিওটা বিয়ের, অনেকটাই ভালো লাগবে আশা করি তোমাদের। তো আমি তোমাদের সাথে নেক্সট ফটো আমি শেয়ার করে দেবো। ফটো শেয়ার করেছি ইউটিউবে, তো তোমরা দেখতেই পারো। তো তারপরে এখানে জানো কন্যাযাত্রীরা একটা গিফট এনেছিল, তো ওই গিফটটা আনবক্স হচ্ছে এখন। আর সবাই মিলে মানে একটা বৌদি দিয়েছিল গিফটটা। তো এখানে আমরা সবাই ভিডিও করতে লেগে পড়েছিলাম কি দিয়েছে। আর যে গিফটটা খুলতে খুলতে বিশ্বাস করবে না, খালি মানে পেপারে বের হচ্ছিল পুরো, দেখতে পাচ্ছ মাথা খারাপ হয়ে গিয়েছিল বর আর মানে বরে খুলছিল। দেখতে পাচ্ছ কতগুলো যে মানে পেপার ছিল, মানে সীমানার বাইরে। গিফটটা ছিল অনেকটাই ছোট, কিন্তু লাস্ট পর্যন্ত গিফটটা দেখা হয়নি, আমাদের কপালে জুটেনি। জানি না কেন আমাদেরকে গিফটটা দেখতেই দিল না, হাতে নিয়ে নিয়েছে। তো আর বুঝতে পারিনি কি গিফট দিয়েছে কি না। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই বলছিল দেখা দেখা, কিন্তু কেউ দেখায়নি। তারপরে দেখতে পাচ্ছ এই যে গিফটটা আস্তে আস্তে নেবে আর নিজে রেখে দেবে। জানি না কি হয়েছে, কি দিয়েছে আমি বুঝতে পারিনি। তো তারপরে চলো আমরা গিফটটা তো এখন দেখাচ্ছে না। তো আমার বান্ধবী দেখার জন্য দেখতে পাচ্ছ ও বলছিল দেখানোর জন্য, কেউ দিচ্ছে না। আর ওই যে দেখতে পাচ্ছ বরের, আর তোমরা কি কিছু নোটিস করেছো বরের দেখতে পাচ্ছিল পার উপরে কতগুলো চকলেট ছিল, কিটক্যাট না ডেইরি মিল্ক। তো দেখতে পাচ্ছিল, তো ওখান থেকে আমাদের সবাইকে খেতে দিয়েছিল। তো তারপর আর কি করা যাবে, গিফটটা তো দেখতে পারিনি, কপালটাই খারাপ। তো তারপরে আমরা চলে যাবো এখন খাওয়া দাওয়া করতে, কারণ পুরো 12টা বেজে গিয়েছে, এখনও খাওয়া দাওয়া করিনি। তো তার মধ্যে এখানে কন্যাযাত্রীরা বাড়িতে চলে যাবে। তো তার জন্য আমার বান্ধবী অনেকটাই কান্না করছিল। অনেকটাই খারাপ লাগে এই সময়টা, কারণ নিজের ফ্যামিলির সবাই থাকে কিন্তু পরে চলে যায়, নিজে একাই থাকতে হয় শ্বশুরবাড়িতে। ওই জিনিসটা অনেকটাই খারাপ লাগে। তো ওকে দেখে সবারই কান্না লাগছিল। তো অনেকটা ও মন খারাপ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ ওর বাবার সাথে কথা বলছিল, বাবা বলছিল ভালো মতন থাকার জন্য। তো ওগুলো শুনে ওর কান্না পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ চোখের জল মুছছিল। তো অনেকটা খারাপ লাগে এই সময়গুলো। তো বিদায়ের ভিডিও তো দেখতেই পেয়েছিলাম আমার বান্ধবী। তো তারপরে এখানে সবাই মিলে জমিয়ে ডান্স করছে, দেখতেই পাচ্ছিলে। তো তারপর আমরা এখানে হাসাহাসি করছিলাম ডান্স করছিল বলে কিছু কথা নিয়ে। তো এখন তো খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেকটা এখন 12টা বেজে গিয়েছে। এতটা লেট করে খাওয়া দাওয়া করবো, জানি না কি হবে। মানে কি বলবো তোমাদেরকে, খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে যখন গিয়েছিলাম বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া লেট করে করেছে বলে অনেকটা প্রবলেম হয়েছিল। তো তারপরে এই রিসেপশনে এসেও যে লেট করে খাওয়া দাওয়া করেছে, তারপরে অনেকটাই খারাপই হয়েছিল অবস্থাটা। তো দেখতে পাচ্ছ তার মধ্যে এখানে খাওয়া দাওয়া তো এখনও হয়নি। তো এখানে তারপরে এখানে পকোড়া দিচ্ছিলো, তো আমরা সবাই মিলে পকোড়া খাওয়ার জন্য নিয়েছিলাম। আর আমার হাতে দেখতে পাচ্ছিলে, আর আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার কেন হঠাৎ সবার সামনে পড়ে যেয়ে গিয়েছিলাম, তোমরা এখন দেখতে পারবে। এই যে মানে কি বলবো, এতটা খারাপ লাগছিলো। এখানে আমরা পকোড়া খাওয়ার জন্য সবাই এখানে হাতে নিচ্ছিলাম, আর এখানে সবাই আমার থেকে নিচ্ছিল এখানে নেওয়ার জন্য। তো আমরা একটু হাসি তামালি করার জন্য, ফুর্তি করার জন্য এমনটা করছিলাম। তো তার মধ্যে আমি চেয়ার থেকে যে কীভাবে যে এভাবে যে মানে পড়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, এতটা খারাপ লাগছিলো দেখে। সবাই রয়েছিল এখানে। পড়ার ভিডিওটা ভালো মতন করা হয়নি, না হলে তোমরা দেখতে পারতে কীভাবে আমি পড়ে গিয়েছিলাম। আমার এতটা খারাপ লাগছিলো যখনই পকোড়াগুলো আমার বান্ধবী আমার মুখে সবগুলো ঢুকাচ্ছিল, তখনই আমি মানে কীভাবে যে জায়গাটা উঁচু নিচু ছিল, তো তার জন্য পড়ে গিয়েছিলাম। তো যদি ক্যামেরাটা অন থাকতো, তাহলে অন ছিল, মানে ক্যামেরাটা ব্ল্যাক দিকে ঘোরানো ছিল, না হলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো অনেকটা হাসির ব্যাপারে হয়ে গিয়েছিল সবার সামনে। তো তারপর আমরা এখন খাওয়া দাওয়া করতে এসে পড়েছি। দেখতে পাচ্ছিলাম আমাদেরকে কত খাওয়া দাওয়ার দিয়েছিল। এখানে জামাই বরের সাথে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর এতগুলো মাংসর বাটি
হারিয়ে গিয়েছে, দেখতে পারছো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা খাওয়া দাওয়া করছি, তো দেখতে পাচ্ছ অনেকটা লেট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে তো আর জানোই কী করবো, ঘরে চলে যাব। তো এখানে বড় বউকে দেখিয়ে নাও তোমরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কারা কারা এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই তোমাদের কাছে পুরো রিকোয়েস্ট করছি, অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে যে আমার এই ভিডিওটা কে লাস্ট পর্যন্ত দেখেছো। তারপরে দেখতে পাচ্ছিলে চলে এসেছিলাম, এখন বান্ধবীতে মুখ টুক সব কিছু ধুয়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আজকের জন্য বাই।